আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ত্রিকোণমিতির সূত্র নিয়ে। অর্থাৎ আমরা আজকে দেখব ত্রিকোণমিতি খুব সহজে কিভাবে সূত্রগুলো মাথায় রাখা যায় এবং বেশ কিছু সূত্র কোনো কনফিউশন ছাড়াই কয়েক সেকেন্ডে বা নিমিষেই আমরা যাতে আইডেন্টিফাই করতে পারি কোন সূত্রের মান কত, সেটা আমরা আজকে দেখব। প্রথমে যেহেতু এই সূত্রটা বোঝানোর জন্য এই যে আমরা এই সূত্রটা বুঝবো এবং এই সূত্রটা বোঝানোর জন্য কিন্তু আমাদের আরও একটা সূত্র জানতে হবে, যদিও এই সূত্রগুলো আমাদের পরীক্ষায় অনেক বেশি কাজে লাগে। আশা করি সবাই দেখলে ভালো লাগবে। তাহলে আমরা প্রথমে যদি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করি, ত্রিকোণমিতি মানে কি এই বিষয়গুলো নিয়ে আমি বলবো না, এগুলো একদম বেসিক কোয়েশ্চেন। ত্রিকোণমিতির জাস্ট সূত্রতে চলে যাই, সমালোচনা করে জাস্ট সূত্রতে চলে যাই। প্রথমে এখানে বলা হয়েছে যে প্রথমে একটা আমরা পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজের উপরে মান ধরলাম পি এম ও এবং হচ্ছে নিচে ভূমি, উপরে লম্ব, পাশে অতিভুজ এবং কোণ ধরলাম থিটা। তাহলে আমরা যদি একটু দেখি এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ অনুযায়ী আমাদের এই সূত্রটা আমরা মাথায় রাখতে পারি। যেমন সাইন কস ট্যান। সাইনের মান কি? সাইনের কোন ক্ষেত্রে কীরকম ধরবো আমরা, লম্ব কত ধরবো, লম্ব কোনটা ধরবো, অতিভুজ কোনটা ধরবো, সাইনের লম্ব অতিভুজ কী ধরবো সেটা আমরা দেখব। যেমন এখানে প্রথমে বলা আছে সাইন, তো আমরা মনে রাখবো সাইন ই হতে পারে, সাইন টিটা থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে আমাদের মান অনুযায়ী। এখন আমরা দেখবো হচ্ছে সাগরে লবণ আছে। সাইন মানে হচ্ছে সাগর, মনে রাখবো যে সাইনের দন্তস অর্থাৎ সাগরে লবণ আছে। তাহলে সাগরে যদি লবণ আছে, এটা যদি আমরা একটু দেখি, সাগরে লবণ আছে অর্থাৎ কি, সাগরে লবণ আছে অর্থাৎ সাগর মানে হচ্ছে সাইন, আর লবণ মানে হচ্ছে লম্ব, আর আছে মানে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এই চিত্র অনুযায়ী যদি এখানে মানটা বসাই, লম্ব হচ্ছে পিএম আর অতিভুজ হচ্ছে ওএম, তাহলে আমরা মানটা বসাইলাম। আশা করি সবার বোঝা গেছে। এরপরে আমরা দেখব পরেরটা, দেখব কবরে ভয় আছে। এখন কবরে ভয় আছে মানে কি? কবরে ভয় আছে হচ্ছে খবর মানে হচ্ছে কস, খবর মানে কি কস থিটা, ভয় মানে হচ্ছে ভূমি, এই ভয়ে হচ্ছে ভূমি, আর আছে মানে হচ্ছে অতিভুজ। এখন আমরা একটু দেখব ভূমি হচ্ছে এই চিত্রের মধ্যে ওএম, তাহলে ওএম লেখা হয়েছে। এরপর লম্ব হচ্ছে ওপি, তাহলে ওপি লেখা হয়েছে। এরপর আমরা দেখব পরের সূত্রটা, যে ট্যানসেল আশপাশে, অর্থাৎ ট্যানসেল আশপাশে মানে হচ্ছে ট্যানসের ট্যান থিটা, লাশের হচ্ছে লম্ব আর বাসের হচ্ছে ভূমি। হ্যাঁ, এটা দেখলাম। এখন লম্ব মানে হচ্ছে পিএম, ভূমি মানে হচ্ছে ওএম, এই চিত্রের মধ্যেই কিন্তু সেটা করে দেওয়া আছে। এখন আমরা যদি এই তিনটা যদি মনে রাখি, এই তিনটা মান যদি আমরা মনে রাখতে পারি, যে সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, ট্যানসেল আশপাশে, এই তিনটি রুল মনে রাখতে পারলে আমরা সাইন কস এবং ট্যানের মান মনে রাখতে পারবো। এখন আমরা যদি সাইন কস ট্যানের মান মনে রাখতে পারি, বাকি তিনটার মানও মনে রাখতে পারবো। যেমন আমরা জানি সাইনের বিপরীতে হচ্ছে কস, সাইনের বিপরীতে কি কোসেক, সাইনের বিপরীতে কি কোসেক টিটা। তো সাইন টিটার বিপরীতে যদি কোসেক টিটা হয়, তাহলে উল্টো করে দিব, অর্থাৎ বিপরীত যেহেতু বলা হয়েছে সেহেতু আমরা উল্টো করে দিব। তাহলে উল্টা ক্ষেত্রে আমরা যদি দেখি, লম্বতে কি আছে পিএম, অতিভুজে কি ছিল ওপি, এটা ছিল লম্ব, এটা ছিল অতিভুজ। এখন এটা হয়ে গেছে অতিভুজ, তারপর হয়ে গেছে কি লম্ব, তাহলে এটা উল্টে গেছে, ওপি পিএম, এটা উপরে উঠছে, এটা নিচে নামছে। একইভাবে আমরা যদি দেখি কবরে ভয় আছে কস টিটা, কস টিটার বিপরীতে কি টিটা, সেক টিটা, কস টিটার বিপরীতে হচ্ছে সেক টিটা। তো কস টিটার বিপরীতে সেক টিটা হয়, তাহলে এটা ভূমি উপরে অতিভুজ নিচে ছিল, এখানে অতিভুজ উপরে ভূমি নিচে হয়ে গেল এবং এই মানটাও হয়ে গেল উল্টোটা। এরপর আমরা দেখবো হচ্ছে, আমরা জানি টাইমসে, আমরা একটু আগে বলছিলাম টাইমসে লাশ বাসে, তাহলে এই টাইমসের বিপরীত কিন্তু আমরা জানি কি কট্টিটা, ট্যান থিটার বিপরীতে হচ্ছে কি কট্টিটা। তো ট্যান থিটার বিপরীতে যদি কট্টিটা হয়, তাহলে এখানে যদি লম্ব আর ভূমি হয়, ট্যান থিটার মান যদি লম্ব আর ভূমি হয়, এখানে হবে ভূমি হয় লম্ব, ভূমি বাই লম্ব, উল্টো হয়ে গেল। এখন এখানেও মানগুলো উল্টে গেল। এভাবে কিন্তু আমরা চাইলে এই ত্রিকোণমিতির তিনটি মান সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা মনে রাখতে পারি। যদি কারো বুঝতে অসুবিধা হয়, আবার কষ্ট করে যদি ভিডিওটা প্রথম থেকে দেখা যায়, তাহলে আমার বিশ্বাস যে এটা খুব ইজিলি বোঝা যাবে এবং পরীক্ষা খুব দ্রুত অ্যাটলিস্ট এই মানগুলো বের করা যাবে। এখন আমরা পরের স্লাইডে যাবো এবং পরের স্লাইডে দেখবো ত্রিকোণমিতির মানগুলো, ডিগ্রিগুলো আমরা কীভাবে বের করতে পারি এবং নিমিষে কয়েক সেকেন্ড আমরা কীভাবে মাথায় রাখতে পারি। প্রথমে এখানে যে ত্রিকোণমিতির মান দেওয়া আছে, ত্রিকোণমিতির
কিন্তু আমরা দেখলাম তিনটা সমকোণী ত্রিভুজের চিত্র, তিনটা কিন্তু তিন রকমের। হ্যাঁ, যদি খেয়াল করা যায় তাহলে আমি যদি একটু দেখাই, তিনটা তিন রকমের। প্রথমে যদি এটা একটু আলোচনা করি, প্রথম চিত্রটা, তাহলে এখানে ত্রিকোণমিতির যে প্রথম চিত্র যেটা দেওয়া আছে সেটার মধ্যে এটা কিন্তু দুইটা কোণে, একটা এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে দুইটাই কিন্তু 45 ডিগ্রি। তাহলে যেহেতু দুইটাই 45 ডিগ্রি, তা আমরা বুঝতে পারলাম যে এটা 45, এটাও 45। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এটা এক্স, এটা এক্স, আর হচ্ছে এটা যদি এক্স, ভূমিও এক্স, লম্বও এক্স, অতিভুজ আমরা বের করতে পারবো। অতিভুজ বের করার সূত্র আমরা জানি, এই পিথাগোরাসের সেই সূত্রটা দিয়ে আমরা অতিভুজের মান বের করে ফেলতে পারবো। অতিভুজের মান বের হলো কত? x√2। অর্থাৎ আমরা যদি ভূমির মান জানি, লম্বের মান জানি, অতিভুজের মান ইজিলি বের করে ফেলতে পারবো। আচ্ছা, আবার চাইলে কেউ চাইলে যে ভূমি এবং লম্বের সাথে অতিভুজের মানটা মুখস্থ রাখতে পারে। তাহলে আমরা এখন একটু দেখব, একইভাবে আগে চিত্রগুলো দেখে নিই। এখানে আরেকটা চিত্র দেওয়া আছে, সেটা কিন্তু একটু ভিন্ন রকম। যে সমকোণী ত্রিভুজ, যদিও সমকোণী ত্রিভুজ, কিন্তু এখানে নিচে হচ্ছে 60 ডিগ্রি, উপরে হচ্ছে 30 ডিগ্রি। এখানে কিন্তু মানগুলো ভিন্ন। এই চিত্রের ক্ষেত্রে নিচে হচ্ছে এক্স, তারপর হচ্ছে উপরে হচ্ছে x√3, লম্ব হচ্ছে x√3, ভূমি হচ্ছে x। এরপর আমরা হচ্ছে ইজিলি অতিভুজের মানটা বের করে ফেলতে পারবো এই ফর্মুলা ব্যবহার করে। এটা আমরা বুঝছি, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এতটুকু পর্যন্ত। এরপরে আমাদের তৃতীয় যে চিত্র দেওয়া আছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের চিত্র। নিচে দেওয়া আছে 30 ডিগ্রি, উপরে দেওয়া আছে 60 ডিগ্রি। কিন্তু এখানে একটা বিষয়, এখানে আমাদের নিচে হচ্ছে ভূমির মান হচ্ছে √3, উপরের মান হচ্ছে x। এখানে কিন্তু এর আগে চিত্রটা কিন্তু ভূমির মান ছিল হচ্ছে x, উপরের মান হচ্ছে, লম্বের মান হচ্ছে x√3। এখানে হয়ে গেছে ভূমির মান x√3, উপরে লম্বের মান হয়ে গেছে x। দুঃখিত। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো আসলে এখান থেকে কীভাবে মান বের করবো। আমি সবগুলো দেখাই দিব না, দুই একটা যদি দেখাই দিই বাকিগুলো ইজিলি বের করতে পারবেন। তাহলে আমরা দুই একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি আসলে এগুলো মানগুলো কীভাবে কাজ করে। আমরা প্রথমে এটা একটু দেখি, cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রি যেমন এখানে আছে 45 ডিগ্রি, এটা ধরে নিলাম। এখন আমরা যদি cot 45 ডিগ্রি ধরে নিই, তাহলে এক্ষেত্রে আমাদের মান দ্বারাই আমরা জানি হচ্ছে কটের বিপরীতে হচ্ছে ট্যান হয়। কটের বিপরীতে কী হয়? ট্যান হয়। তাহলে আমরা ট্যান ধরে নিই। যেমন ট্যামসে লাশ বাসে, ট্যামসে কী বাসে? লাশ বাসে। ট্যামসে যদি লাশ বাসে হয়, লাশ মানে কি? লম্ব, বাসে মানে হয় কি? ভূমি। তাহলে আমরা যদি এই কোণটা ধরে নিই, তাহলে ট্যামসে লাশ বাসে, সেক্ষেত্রে ট্যামসে লাশ হচ্ছে এই 45 ডিগ্রি কোণের, লম্ব কিন্তু এক্স, তা লম্বটা হচ্ছে উপরে এক্স, লাশ লম্ব, উপরে লম্ব, বা সেটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে এক্স, নিচে হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে এক্স, মান আসে কত? 1। একইভাবে আমরা যদি দেখি টাইমসে লাশ বাসে, সেই ক্ষেত্রে হচ্ছে 1 আসে। এবং আমরা যদি দেখি কট, দেখি কটও কিন্তু সেম, কটের ক্ষেত্রে হচ্ছে সেম হয়। 45 ডিগ্রি যদি হয়, লম্ব হয়, এটা ভূমি হয় কোনটা? এটা, কারণ ট্যামসের ট্যানের হচ্ছে উল্টোটাই হচ্ছে কট। তো সেক্ষেত্রে আমাদের মান আসবে কত? 1। সেক্ষেত্রে আমি একভাবে দেখে দিলাম। পরেরটা দেখবো আমরা, পরেরটা দেখলে আরও জিনিস বুঝতে পারি। এটা কিন্তু দুইটাই 45 ডিগ্রি, তাই এটা সহজ, সবাই পারবে ইজিলি। এই পরেরটা দেখি আমরা। যেমন এটা একটু দেখি, এখানে দেওয়া আছে 60 ডিগ্রি এবং এখানে দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা যদি সাইন দিয়ে বোঝাই, সাগরে লবণ আছে, তাহলে সাইন দিয়ে হচ্ছে আমরা কী শিখছিলাম আগে সূত্র? সাগরে লবণ আছে। তাহলে সাগরের লবণ, লবণ মানে হচ্ছে কি? লবণ মানে হচ্ছে লম্ব। তাহলে লবণ মানে হচ্ছে কি? লম্ব। সাগরে লবণ আছে। এখন এই সাগর সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি কিন্তু আমাদের কোণ এইটা। তাহলে এই কোণের লম্ব হচ্ছে এটা, তাহলে লম্বটা হচ্ছে এক্স লিখে হয়েছে, ঠিক আছে?
সাগরে লবণ আছে, আছে দিয়ে কিন্তু অতিভুজ, অতিভুজে কত 2x, তাই নিচে হচ্ছে 2x দেওয়া হয়েছে। তারপরে যখন কাটাকাটি করব 1/2 পাবো মান। এরপরে আমরা নিচেরটা একটু দেখি, যেমন এখানে নিচেরটাতে দেওয়া আছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মানে হচ্ছে আমরা জানি tan 60 ডিগ্রি হচ্ছে tan 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রির মান ট্যানের সূত্র কি, ট্যানের সূত্র আমরা tan হচ্ছে লাশ বাসে, লাশ মানে কি লম্ব, বাসে মানে কি ভূমি। তাহলে ট্যানের লম্ব হচ্ছে x√3, ভূমি হচ্ছে x। তাহলে এই যে লম্ব লিখলাম, তারপর ভূমি লিখলাম, কাটাকাটি করলে আমাদের এটা মান আছে কত 3। আশা করি খুব সহজে বোঝা যাবে। যদি কারো বুঝতে সমস্যা হয়, যাদের বেসিক বেশি দুর্বল, তারা হয়তো ভিডিওটা না বুঝতে পারে, হয়তো বেসিকটা ক্লিয়ার হলে এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারা যাবে। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে কোনটা আমরা ধরবো সেই কোণের বিপরীত হচ্ছে এই পরবর্তী কোণ, যেমন লম্ব, এটা এই কোণের লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা। তাহলে আবার যদি এই কোণের আমরা যদি দেখি এই কোণের লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তাহলে এখানে একটা বিষয় আছে। তাই যদি ভিডিওটা কয়েকবার দেখা হয়, আশা করি খুব ইজিলি বোঝা যাবে। আর যাদের বেসিক একদম ক্লিয়ার, তারা ভিডিওটা নিমিষে বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ।